ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে নাটকীয় পরিবর্তনের মাঝে এক নজিরবিহীন প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত বছর প্রাপ্ত তার নোবেল শান্তি পুরস্কারটি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। গত বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্পও বেশ জোরালো অবস্থানে ছিলেন। তবে নরওয়ের অসলোতে মাচাদো যখন এই সম্মান গ্রহণ করেন, তখন থেকেই ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। ওয়াশিংটন পোস্টের দাবি, ট্রাম্প আশা করেছিলেন মাচাদো পুরস্কারটি প্রত্যাখ্যান করে তার নাম প্রস্তাব করবেন। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে এই পুরস্কার গ্রহণই মাচাদোর জন্য ট্রাম্পের সমর্থন পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সেনাদের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর মাচাদো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন। তবে এর 2 ঘন্টা পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি বলেন, ভেনেজুয়েলা চালানোর মতো সমর্থন বা সক্ষমতা মাচাদোর নেই। ট্রাম্পের এই মন্তব্য মাচাদোর রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। নিজের প্রতি ট্রাম্পের অনীহা দেখে মাচাদো এখন 2024 সালের নির্বাচনের বিতর্কিত বিজয়ী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমানে স্পেনে নির্বাসিত গঞ্জালেজকে সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করার অনুরোধ জানিয়ে মাচাদো বলেন, মাদুরোর স্বৈর শাসনের অবসান ঘটেছে এবং এখন জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সময়। মাচাদো তার চিঠিতে উল্লেখ করেন যে নিকোলাস মাদুরো এখন আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি। রাজনৈতিক বন্দীদের মুক্তি, প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি দেশের সশস্ত্র বাহিনীকে গঞ্জালেজকে প্রধান সেনাপতি হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। রয়টার্স ও দ্য গার্ডিয়ানের তথ্য মতে ভেনেজুয়েলায় এখন চূড়ান্ত অস্থিরতা বিরাজ করছে। একদিকে মাচাদো নোবেল পুরস্কার বাঘের প্রস্তাব দিয়ে ট্রাম্পের মন জয়ের চেষ্টা করছেন, অন্যদিকে ট্রাম্পের প্রকাশ্য বিরোধিতা ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার গঠনে জটিলতা সৃষ্টি করছে। এডমুন্ডো গঞ্জালেজও এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, তারা মাতৃভূমি পুনর্গঠনে সম্পূর্ণ প্রস্তুত।